সকালের নাস্তায় ঘুগনি রান্না করব আর সাথে একটু লুচি ভাজা করব। ঘুগনিটা একটু মাখা মাখা করে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো এইখানে আমি আলুটা ভেঙে তারপর ঘুগনিটা রান্না করছি। এতে করে ঘুগনিটা খুব সুন্দর একটা গ্রেভি আসে আর খেতেও বেশ ভালো লাগে। মাংস যেভাবে রান্না করি সেম সেই পদ্ধতিতেই ঘুগনিটা আমি রান্না করে নিই। ঘুগনি নামানোর 2 মিনিট আগে ম্যাজিক মশলাটা দিয়ে দিই। ম্যাজিক মশলাটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে, খেতেও ভালো লাগে। তো এখানে কিছু কাঁচা মরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আরেক দিক থেকে গরম গরম লুচি ভেজে নিচ্ছিলাম। সকালবেলা উঠে কিন্তু পরোটা বা রুটি যদি তৈরি করতে হয় সেদিন আমার একটু কষ্টই হয়ে যায় সময়ের সাথে সব কিছু কাজে মিলাতে আর কি। ডিম দিয়ে আলু ভেঙে কে কে এরকম ডিমের ভুনা করে খান? আমি কিন্তু মাঝে মধ্যে এরকম ডিমের ভুনা করি আর আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো এই তো নাস্তা রেডি করে নিয়েছি, এখন মেয়েকে দিয়ে দিচ্ছি, মেয়ে বসে খেয়ে নেবে। আর আরেক দিক থেকে মেয়ের টিফিনটা দিয়ে দিচ্ছিলাম আর কি। আমার মেয়ের আবার ডিম খাওয়া নিষেধ আছে, সেই কারণে আমি অল্প করে দিয়েছি। তো কালকে বাণিজ্য মেলা থেকে এই পদ্ম ফুলটা কিনে নিয়ে এসেছি, আপনাদের সাথে বাণিজ্য মেলার ভিডিও শেয়ার করব অবশ্যই। পদ্ম ফুলের মধ্যে 2টা কালার ছিল, একটা ছিল গোলাপি, একটা ছিল হলুদ। মেয়েরা বলছিল গোলাপিটাই নেওয়ার জন্য। মেয়েরা বলছিল যে পদ্ম ফুল তো মামুনি গোলাপিই হয়, গোলাপিটা নাও, দেখতে ভালো লাগবে। আমার কিন্তু 2টা কালারই বেশ ভালো লেগেছে। ফুল কেনার বিষয়ে বা ঘর সাজানোর জিনিসপত্র কেনার বিষয়ে আমি একটু খুঁতখুঁতে আছি। আমার কাছে পছন্দ না হলে সেই জিনিসটা আমি সহজে নেই না আর কি। তো সকালে উঠে নাস্তা তৈরি করে অফ ক্যামেরায় আবার বিছানা করে নিয়েছি, পাশাপাশি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত ফার্নিচারগুলো মুছে গুছিয়ে তারপর আপনাদের সাথে আবার ক্যামেরাটা অন করেছি। আর আমার বারান্দা বাগানের অবস্থা কিন্তু মোটামুটি একটু খারাপই হয়ে আছে। এখন তো চকচকে ঝকঝকে রোদ উঠছে বাইরে, এখন রেগুলার গাছে পানি দিলে হয়তো বা আগের মতো হয়ে যেতে পারে গাছগুলো। বিশেষ করে পুদিনা গাছটা একটু কেমন জানি হয়ে গিয়েছিল আর কি, সেটাই একটু দেখছিলাম। আর আমাদের ইফরাত বাবু কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, এদিকে আমাদের সাথে খেলা করছিল। তো এই তো একটু একটু করে সকালের কাজকর্মগুলো গুছিয়ে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠে যদি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারি সেই দিনটা কিন্তু অনেক বেশি ভালো যায় আর নিজেকে একটু ফ্রি মনে হয়, আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করতে পারি আর কি। আর বাইরে একটু লাউড হচ্ছিল, সে কারণে আমি দুঃখিত। বাইরের সাউন্ডগুলো আসছিল আর কি যখন আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছিলাম। সকাল সকাল আমার যেদিন প্রপার ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি না সেদিন মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। সমস্ত কাজকর্ম গুছিয়ে সবার সব কিছু গুছিয়ে তারপর আমি একটু খেতে বসেছি। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার আজকের সকালটা কেমন শুরু হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।